নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা রাজযোগ নিয়ে সিরিজ শুরু করতে চলেছি, যাকে বলা হয় পঞ্চ মহাপুরুষ যোগ। এখানে 5টি গ্রহের তাদের শক্তিশালী অবস্থানের মাধ্যমে এই যোগগুলি তৈরি হয়। প্রথমটি হলো রুচক যোগ, যা মঙ্গলের কারণে হয়। দ্বিতীয়টি হলো ভদ্র বা ভদ্রা যোগ, বুধের কারণে। তারপরে হলো হংস, যা দেবগুরু বৃহস্পতির কারণে। চতুর্থ হলো মালব্য যোগ, যা শুক্রের অবস্থানের জন্য। এবং শেষ হলো শশ, যা শনি মহারাজের বলিষ্ঠ অবস্থানের কারণে হয়। তো আমরা এই 5টি যোগ নিয়ে এই সিরিজে কথা বলবো, এবং আজকের পর্বে আমরা শুরু করব রুচক যোগ, যা কিনা মঙ্গলের রাজকীয় শক্তিকে নির্দেশ করে। অদম্য সাহস, নেতৃত্ব এবং বিপুল সম্পত্তির জ্যোতিষশাস্ত্রীয় ব্লুপ্রিন্ট। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। মঙ্গল হলো আমাদের গ্রহদের মধ্যে বা দেবতাদের সেনাপতি, যা রক্ত এবং প্রাণ শক্তির মূল উৎস। যেমন হলো শারীরিক শক্তি, আপনি ভেতরের যে ঊর্জা বা ভেতরের যে অফুরন্ত এনার্জি বা পরাক্রম, সেটা আমরা মঙ্গল থেকে পাই। অসীম সাহস, যে কোনো বিপদের মুখে ভয়হীন মানসিকতা। ক্রাইসিস ম্যানেজমেন্ট, কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে ঠান্ডা রাখা বা নিজেকে শক্ত করে ধরে রাখা। এবং হলো প্রশাসনিক ক্ষমতা, সহজাতভাবে নেতা হয়ে ওঠার গুণ এবং সমাজে বিশেষ দাপট। তো রুচক যোগ কখন তৈরি হয় বা কিভাবে তৈরি হয়? রুচক যোগ আগেই বলেছি মঙ্গলের কারণে হয়। এবারে মঙ্গলের যে দুটি নিজস্ব রাশি, এক হলো মেষ এবং আরেকটি হলো বৃশ্চিক। এই দুটি রাশিতে মঙ্গল যদি অবস্থান করে, বা মকর রাশি যেখানে মঙ্গল উচ্চস্থ হন, সেখানে যদি মঙ্গল অবস্থান করে, এবং লগ্ন বা চন্দ্র থেকে কেন্দ্রীয় স্থানে, অর্থাৎ চন্দ্র বা লগ্ন যেখানে রয়েছে সেখান থেকে 1 বা সেই ঘরে বা 4 নম্বর ঘরে বা 7 নম্বর বা 10 নম্বর, এইগুলিকে কেন্দ্রীয় স্থান বলা হয়। এগুলিতে যদি অবস্থান করে, সেক্ষেত্রে রুচক মহাপুরুষ যোগ তৈরি হয়। আর এর ফলে জাতককে মানসিকভাবে ইস্পাতের মতো দৃঢ় করে তোলে। রুচক যোগের যেসব পজিটিভ পয়েন্টগুলি রয়েছে, সেগুলি হলো ক্রাইসিস যখন আসে মানুষের জীবনে, তখন সাধারণ মানুষ ঘাবড়ে যান, কিন্তু এরা সবার আগে বুক চিতিয়ে সামনে এসে দাঁড়ান। একজন কমান্ডারের মতো আত্মবিশ্বাস, এদের প্রাত্যহিক কথাবার্তা বা হাঁটা চলার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি ফুটে ওঠে। এরা সহজেই একটা গ্রুপের নেতা হয়ে ওঠে। বয়স এখানে ফ্যাক্টর না, বয়সের সঙ্গে এই সাহস বা কমান্ডিং এর কোনো সম্পর্ক নেই। তৃতীয়ত হলো অন্যায়ের প্রতিবাদ করা বা রুখে দাঁড়ানো। কোথাও কোনো অন্যায় দেখলে এরা কিছুতেই চুপ করে বসে থাকতে পারে। আর চতুর্থত হলো কর্মব্যস্ততা। এরা না চুপ করে বসে থাকার লোক নয়। অলসতা এদের চরম অপছন্দ, সারাক্ষণ কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকেন এনারা। মঙ্গলের যে 5টি কারকতা রয়েছে, সেগুলি হলো প্রশাসন ও ডিফেন্স, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন, রাজনীতি বা বড় কোনো সার্জিক্যাল লাইনে উচ্চ পদে চূড়ান্ত সাফল্য এনারা পেয়ে থাকে। বিপুল ভূ সম্পত্তি, মঙ্গলের অপর নাম হলো ভূমিপুত্র। এই যোগ প্রচুর জমি, বাড়ি বা রিয়েল এস্টেটের মালিকানা দিয়ে থাকে। স্পোর্টস ও স্ট্যামিনা, যে কোনো খেলাধুলার ক্ষেত্রে, অ্যাথলেটিক্স বলুন,
ফুটবল, ক্রিকেট, যে কোনো জায়গায় যেখানে স্ট্যামিনার প্রয়োজন সেখানে মঙ্গলের আশীর্বাদ দ্বারা প্রাপ্ত হয়ে থাকে। শত্রু বিজয়, এদের দাপটের সামনে শত্রুরা কখনোই বেশিক্ষণ টিকে থাকতে পারে। আর হলো ব্যবসায়িক দূরদর্শিতা, কনস্ট্রাকশন বা টেকনিক্যাল ব্যবসায় এরা অত্যন্ত দ্রুত উন্নতি লাভ করে থাকে। কিন্তু এই যোগের পুরো ফল অনেক সময় মানুষ পায় না। কখন পায় না? না, যখন মঙ্গল কম্বাস্ট হয়ে যায় বা অস্তমিত হয়। কখন অস্তমিত হয়? না, সূর্যের খুব কাছাকাছি এলে গ্রহগুলি তাদের কারকতা কিছুটা স্তিমিত হয়ে যায়। তাই এদের রাজকীয় শক্তি কমে যায়। জাতক পরিশ্রম করে প্রচুর, কিন্তু কাজের পুরো ক্রেডিটটা পেয়ে ওঠেন। রাহু বা কেতুর যদি অশুভ প্রভাব থাকে তাহলে পজিটিভ সাহসের বদলে নেতিবাচক ক্রোধ বা হিংস্রতা বাড়ে, যা কিনা পতনের কারণ হয়। আর দুর্বল লগ্নপতি, যদি লগ্নপতি নিজে দুর্বল হয় সেক্ষেত্রে এই যোগ থাকা সত্ত্বেও এর পূর্ণ শুভ ফল বা সুবিধা গ্রহণ করা কঠিন হয়। তাহলে এই যোগ কখন সক্রিয় হয়? দেখবেন যে যখনই মঙ্গলের মহাদশা বা অন্তর্দশা শুরু হয় তখন এই যোগটা অ্যাক্টিভেট হয়। মঙ্গলের দশা মহাদশা 7 বছরে, আর প্রত্যেকটা গ্রহের মহাদশার মধ্যে মঙ্গলের অন্তর্দশা আসবে সেই সময়গুলোতে এই যোগের প্রভাব লক্ষ্য করা যায়। কিরকম ভাবে আপনারা বুঝতে পারবেন? না, হঠাৎ করে আটকে থাকা প্রমোশন ক্লিয়ার হয়ে গেল। আপনি একটা জমি বা বড় প্রজেক্টের জন্য চেষ্টা করছেন, ঠিক আপনার যে সময়টায় এই মহাদশাটা বা অন্তর্দশাটা এলো সঙ্গে সঙ্গে সেটা আপনার হাতে এসে গেল। সমাজে মান সম্মান ও প্রতিপত্তি এক ধাক্কায় বহুগুণ বেড়ে যায়। জমি বাড়ি সংক্রান্ত আটকে থাকা কাজের সমাধান হয়ে যায়। এবারে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কি করে বুঝবেন যে আপনার এই জন্মছকে রুচক যোগটা আছে কি নেই? এইটা বোঝা না আপনাদের পক্ষে একটু অসুবিধাজনক। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নিতে। একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারেন যে এই সময়টার জন্য আপনি অপেক্ষা করুন, এই সময়ে আপনার এই কাজগুলো, আটকে থাকা কাজগুলো সফল হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আপনি হতাশ হওয়ার বদলে সঠিক সময়ের অপেক্ষা করবেন। মোটিভেশন লেভেলটা আপনার ডাউন হয়ে যাবে না। আর আপনাদের সহযোগিতার জন্য ভবিষ্যৎ দৃষ্টি রয়েছে। নিচের দেওয়া ফোন নাম্বারে ফোন বা কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।